আশা করি সবাই ভালো আছেন। আমাদের 2026 সালের প্রথম ক্লাস বিকেএমই দিয়ে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। সবাই তো আমার কথা শুনতেছেন নাকি? শফিক ভাই, লিমন ভাই, আফসার ভাই, সবাই শুনতেছেন না? জি ভাইজান শুনতেছি। আচ্ছা, তো বিকেএমই আমরা ইউডি আজকে করতেছি। বিকেএমই ইউডি যে লিঙ্ক আপনার মানে ইউডিতে লগ ইন করা, এটা আশা করি সবার কাছে কম বেশি আছে, বা গুগলে সার্চ দিলেও পাওয়া যায়। বিকেএমই ইউডি লিখে, বিকেএমই ইউডি লিখে আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। বিকেএমইএ ইউডি, এই যে ডিজিটাল ইউডি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। বিজিএমই বিকেএমই দুটোই আছে। যখন যেটা করবেন তখন সেটা আপনি ব্যবহার করবেন। আমি দুটাই করি, তো যখন যেটা দরকার তখন সেটাই ব্যবহার করি। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা যদি ইউডি করেন ইউডি করবেন, আর অ্যামেন্ড করলে নিউ অ্যামেন্ডে ক্লিক করবেন, আর ইউডি করে নিউ ইউডি ক্লিক করবেন। আমরা ইউডি করব আজকে। আমাদের ইউডি করার আগে আমাদের কিছু ইনফরমেশন আমাদের জেনে নেওয়া ভালো, যে আসলে বায়ার সাপ্লায়ার, এই যে আমাদের বায়ার সাপ্লায়ার, লিয়ার ব্যাংক সাপ্লায়ার, তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে আমার বায়ার গুলো আগে অ্যাড করা আছে দেখে আমাদের আর কোনো নতুন করে বায়ার অ্যাড করতে হচ্ছে না। যদি না থাকতো তাহলে এখানে বায়ার নেম, অ্যাড্রেস, কান্ট্রি, ফোন নাম্বার, ইটিসি দিয়ে এগুলো ফিল আপ করতে হইতো। আফসার ভাই, আপনি মিউট করে ফেলেন। আচ্ছা, তো আমাদের এই ইনফরমেশন গুলো, বায়ার ইনফরমেশন, এখানে বায়ার নেম, অ্যাড্রেস, কান্ট্রি, ফোন, ইমেল, ইটিসি দিয়ে এটা ফিল আপ করে সেভ দিতে হতো যদি বায়ার নেম ইনক্লুড না থাকতো সিস্টেমে, বিকেএমই সিস্টেমে। লিয়ন ব্যাংকও সেম, আমাদের কোন কোন ব্যাংক, যদি ব্যাংক নতুন ব্যাংক অ্যাড হয় সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করবো, অ্যাড করে সেভ দেবো ইনফরমেশন দিয়ে, নাম ঠিকানা দিয়ে। সাপ্লায়ার ক্ষেত্রেও সেম, সাপ্লায়ার নাম ঠিকানা দিয়ে আমরা সাপ্লায়ার নামটা অ্যাড করি যদি এখানে অ্যাড না থাকে। তো আমার মোটামুটি সবগুলোই অ্যাড করে নেওয়ার কারণে আমার নতুন অ্যাড করতে হচ্ছে না। যদি কখনো নতুন সাপ্লায়ার বা নতুন বায়ার আসে তখন অ্যাড করবো আর কি। তো আমরা নিউ ইউডিতে ক্লিক করি, ইউডি দিয়ে শুরু করার জন্য নিউ ইউডিতে ক্লিক করলাম। তো আমার কাছে দুটো ইউডি করা আছে অলরেডি, সাইটটা করছি, দুটো সাবমিটেড আর দুইটা পেন্ডিং। আচ্ছা, আমাদের ইউডি হচ্ছে নিট ইউডি। আপনার এখানে ইউডি করার সময় প্রথমে আপনি করে নেবেন, যে একজন ভাই আমাকে একটু আগে বলছিল, শফিক ভাই মেবি, যে সুইটারের কাজটা করতে পারবো কিনা। এই যে দেখেন আপনার এখানে বিকেএমই তে আপনারা ওভেন, নিট, সোয়েটার সবকিছুই করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি বিকেএমই তে বিজেএমই তে যাই করেন, বিকেএমই সেম সিমিলার, মানে জাস্ট দুইটা, এটা হচ্ছে দুইটা প্রতিষ্ঠান আর কি, কিন্তু দুইটা সমিতি হলেও কাজ কিন্তু একই, দুইটা প্রতিষ্ঠানের সিমিলার কাজ। তবে আমি মনে করি বিজেএমই থেকে বিকেএমই তে বেটার সার্ভিস পাওয়া যায়। যাই হোক, আমাদের এটা নিটের আমরা কাজ করব, তো আবার নিট সিলেক্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের ইউনিট নাম্বার 4 গেছে, আমাদের ইউনিট নাম্বার 5 নাম্বার আমরা কাজ করতেছি। সেভ দেওয়ার পর আমরা নেক্সট দেব। নেক্সট আমি তো আগেই বললাম আমাদের লিয়ন ব্যাংক আমাদের এখানে ইনক্লুড করা আছে, এই জন্য শুধু সিলেক্ট করলেই হবে। তো আমাদের এটা লিয়ন ব্যাংক হচ্ছে, দেখে নি লিয়ন ব্যাংকটা কোনটা, ইসলামী ব্যাংক। এখন যেটা ইউডি করবো সেটা ইসলামী ব্যাংকের। যদি আপনার যে ব্যাংক থেকে এলসি ওপেন হবে, ব্যাক টু ব্যাক এলসি, যে ব্যাংক আপনি মাস্টার এলসি লিয়ন করবেন সেই ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক এলসি ওপেন হবে, ওই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে ইম্পোর্টের অনেক বিষয় এখানে জড়িত, ইম্পোর্ট এক্সপোর্টের। আপনারা গুরুত্ব সহকারে এটা করবেন আশা করি। লিয়ন ব্যাংক অ্যাড করার পর আমরা নেক্সটে যাব।
যাই কিছু ইনফরমেশন আমরা সেভ করবো, দেন নেক্সট সবসময়। এখানে বায়ার সিলেক্ট করতে হবে আমাকে, আমার বায়ারটা হচ্ছে মালু। তো বায়ার নেম আমি আগেই বলছি যেগুলা মানে সিস্টেমে সেভ থাকার কারণে এগুলো আমরা শুধু সিলেক্ট করে দিচ্ছি, না থাকলে সিস্টেমে গিয়ে এডিট করতে হবে, যেখানে প্রিভিয়াসলি দেখাইছি আমি। ওকে, তাহলে এটা সেভ দিলাম বায়ার নামটা। কে জয়েন করতেছে আবার? আপনারা চেষ্টা করবেন ক্লাস টাইমের মধ্যে শুরু করা, তারপর আমরা 5 মিনিট পরে শুরু করতে, এখন অনেকে জয়েন করতেছে, পরে জয়েন করলে আসলে ক্লাস সমস্যা হয়। বায়ার নেমটা অ্যাড করার পর, বায়ারটা অ্যাড করার পরে আমরা নেক্সট দেব। নেক্সটে আমাদের কি আছে? ওরা এক্সপিরিয়েন্স অথবা সেলস কন্টাক্ট ইনফরমেশন। তো আমরা এক্সপিরিয়েন্স অথবা সেলস কন্টাক্ট ইনফরমেশন এখানে ফিল আপ করবো। আমাদের এটা সেলস কন্টাক্ট শিপমেন্ট। কন্ট্রাক্ট ডেট হচ্ছে আপনার 9/25/9। শফিক ভাই কিছু বলবেন নাকি, নাহলে মিউট করে দেন। থ্যাংক ইউ ভাই। কন্ট্যাক্ট নাম্বার, ডেট বসালাম আমরা। এবার ভ্যালু, তো আমাদের আসলে যতটুকু ভ্যালু আমরা ব্যবহার করবো ততটুকুই ভ্যালু বসাবো। আমরা হয়তো এখানে $2,60,000 ব্যবহার করবো এই প্রথম ইতে। আমাদের $2,60,000 কন্ট্রাক্ট, পুরোটাই আমি ব্যবহার করতে। টলারেন্স 5% দিয়ে আমি সবসময়, আপনারা অ্যাজ পার সেলস কন্ট্রাক্ট এবং এলসি যেটা আছে সেটাই দিবেন। শিপমেন্ট ডেট অ্যাজ পার সেলস কন্ট্রাক্ট দিবেন, সেলস কন্ট্রাক্টে যাই আছে ওটাই দিবেন। জুনের 15 তারিখ, আর এক্সপায়ার ডেট 15 দিন প্লাস করে দিবেন শিপমেন্ট থেকে, জুনের 30 তারিখ। এটা হচ্ছে মাস্টার এলসি ইনফরমেশন, যে মাস্টার এলসি অথবা সেলস কন্ট্রাক্ট ইনফরমেশন, কন্ট্রাক্ট নাম্বার, ডেট, তারপরে ভ্যালু কত ডলার আপনি ব্যবহার করবেন, টলারেন্স কেমন, কারেন্সি কি ডলার না ইউরো বা যে দেশেই হোক সেটাই সিলেক্ট করবেন। আমাদের বেশিরভাগ সময় ডলার হয়ে থাকে, আর নর দুই একটা ইউরো হয়। তো যেটা আছে সেটাই আপনি সিলেক্ট করবেন, আর শিপমেন্ট ডেট এক্সপায়ার ডেট দিবেন, দিয়া সেভ করবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এখন হচ্ছে ইম্পোর্ট এলসি ইনফরমেশন। এখানে ইম্পোর্ট এলসি ইনফরমেশনের মধ্যে আপনার ব্যাক টু ব্যাক এলসি হইতে পারে, সাইট এলসি হইতে পারে, ইউসেন্স এলসি হইতে পারে, এফডিডি হইতে পারে, টিটি হইতে পারে, ডেলিভারি চালান হইতে পারে, ফ্রি অফ কস্ট হইতে পারে, আরটিজিএস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপনার ইম্পোর্ট আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন। তো আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে যেহেতু ইম্পোর্ট করছি, আমরা ব্যাক টু ব্যাক এলসিটাই সিলেক্ট করব। আমরা ফরেন ব্যাক টু ব্যাকের মাধ্যমে আমরা ইম্পোর্ট করছি, আমরা ফরেনটাই সিলেক্ট করলাম। তো ফরেন ব্যাক টু ব্যাকের নাম্বার দিলাম, এখানে নাম্বার বসাইলাম, তারপর ডেট 20 এপ্রিল, এপ্রিল এপ্রিল 20 তারিখ। এলসি নাম্বার, ডেট খুব ভালোভাবে আপনারা এই করবেন, এগুলো যাতে কোনোভাবে মিস না হয়, কারণ এগুলো আসলে ইম্পোর্ট এক্সপোর্ট দুটোর সাথে জড়িত, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের ব্যাক টু ব্যাক এলসি টলারেন্স হচ্ছে 3%, আমরা 3% দিলাম, আর কারেন্সি হচ্ছে ইউএসডি। আপনাদের যদি এলসি লোকাল থেকে ওখানে, তাহলে আপনি লোকাল সিলেক্ট করবেন, ফরেন হলে ফরেন সিলেক্ট করবেন। আমাদের এখানে দুটো ব্যাক টু ব্যাক, একটা ফরেন একটা লোকাল, আমরা ফরেনটা আগে দিলাম, লোকালটা পরে দেবো। এখন লোকালটা দেবো।
লোকাল হলে লোকাল সিলেক্ট করব, ফরেন হলে ফরেন সিলেক্ট করব। এপ্রিল এটা হচ্ছে অ্যাক্সেসরিজ এলসি, জন্য ডলার কম মতো দরকার, ডলার এলসি। এটা দিয়ে টলারেন্স 3% এবং কারেন্সি ইউএসডি। আমাদের এখানে একটা সুতা এলসি ছিল, একটা অ্যাক্সেসরিজ এলসি ছিল। সুতা এলসি হচ্ছে $1,36,000 আর অ্যাক্সেসরিজ এলসি বের হচ্ছে $10,000। তো দুইটা আমরা ইনপুট দেওয়ার পরে আমরা নেক্সটে দিব। আপনার এলসি যতগুলো থাকে ততগুলো আপনি ইনপুট করবেন। তো হচ্ছে এলসি এফওসি ইনফরমেশন, আমাদের এখানে আপাতত কোনো এফওসি ইনফরমেশন নাই। আর এফওসির জন্য আমাদের এক্সট্রা একটা ক্লাস করা আছে, তারপর আমরা এবছর একটা এক্সট্রা ক্লাস করবো এফওসির জন্য। এফওসি এবছর পুরোটাই অনলাইন হয়ে গেছে। বর্তমানে এফওসি না থাকে, এটা আমরা কি করে গেলাম। আমাদের নোটিফাই পার্টির নাম, আমাদের নোটিফাই পার্টি। এখানে ধরেন অনেক সময় হয় কি, নোটিফাই পার্টি ধরেন বায়ার, আমরা যেগুলো ইথের মাধ্যমে করি, এই যে বাইং হাউসের মাধ্যমে করি, ওগুলা হয় কি দেখা যায় মানে বায়ার বা অ্যাকাউন্ট রিস্ক থাকে, মানে লোকাল কান্ট্রি। আর এই যে যাদের কাছে মালটা যাবে বায়ারটা হয় হচ্ছে নোটিফাই পার্টি। আবার অনেক সময় হয় কি আমরা ডাইরেক্ট বায়ার কাজ করি, তখন নোটিফাই পার্টি এবং ওই যে অ্যাকাউন্ট রিস্ক, যেটা আমরা ফার্স্টে যে প্রিভিয়াসে যে বায়ার অ্যাড করে আসলাম, ওটা ওটা অনেক সময় সেম হয়। কারণ ধরেন আমরা ডাইরেক্ট কাজ করলে বায়ার থেকে অর্ডার নিই, পেমেন্টও বায়ার দেয়। আর বাইং হাউসের মাধ্যমে কাজ করলে আপনার এই যে এখানে বায়ার সিলেক্ট করে আসছে আমরা, এটা এখানে বাইং হাউসের নাম থাকবে, অ্যাকাউন্ট রিস্ক হচ্ছে ওরা, আর নোটিফাই পার্টিতে হচ্ছে আপনার বায়ার নামটা থাকবে, যে যার কাছে আপনি মালটা পাঠাচ্ছেন। ওকে, নোটিফাই পার্টি দেওয়ার পর আমরা নেক্সট দিলাম। পোর্ট ইনফরমেশন, আমাদের মালটা যাচ্ছে হচ্ছে বেলজিয়াম, এই জন্য আমরা এনি পোর্ট অফ বেলজিয়াম দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার মালটা বেলজিয়ামে যাবে, হ্যাঁ, তো কান্ট্রি ডেস্টিনেশন সবই বেলজিয়াম। অনেক সময় ধরেন আপনার হয় কি, যেমন নেদারল্যান্ডসে মাল যায় কিন্তু মানে আয়ারল্যান্ডে মাল যায়, কিন্তু মালটা যায় রটারডামে থামে, নেদারল্যান্ডসের যে পোর্টটা আর কি। তো সেক্ষেত্রে আপনার যদি এক ফুটে একটা কান্ট্রিতে মাল যাবে, কিন্তু আরেকটা ফোর্টে মানে কাছাকাছি অন্য একটা ফোর্টে মালটা অ্যারাইভ করবে, গুডসটা অ্যারাইভ করবে, তো তখন আপনার কি করবেন, কান্ট্রি আপনাদের বেলজিয়ামে দিবেন। ধরেন এই যে আয়ারল্যান্ডে মাল গেল, হ্যাঁ, তো কি হচ্ছে কি জানি, ডেস্টিনেশন আয়ারল্যান্ডে মাল যাবে, আপনাদের হচ্ছে কি পোর্ট হচ্ছে রটারডাম, তো এখানে আপনারা দিবেন এনি ফোর্ট না দিয়ে রটারডাম দিবেন, মানে ফোর্টের জায়গায় এনি ফোর্টের জায়গায় রটারডাম দিবেন। আর কান্ট্রি মানে কোন কান্ট্রিতে মালটা যাবে সেটা হবে আয়ারল্যান্ড, কারণ আপনার মালটা যাবে আয়ারল্যান্ডে, কিন্তু কোন ফোর্টে মাল যাবে, নেদারল্যান্ডসে যাবে, ডেস্টিনেশন হচ্ছে নেদারল্যান্ডস, গন্তব্য নেদারল্যান্ডস, কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড। এটা খুব কমই হয়, রেয়ার দুই একটা হয়। সিমিলার আমাদের যে কান্ট্রিতে মাল পাঠায় সেই কান্ট্রি আমাদের ই হয়ে থাকে। তো আমরা এখানে বেলজিয়াম মাল পাঠাবো, বেলজিয়ামে আমরা সিলেক্ট করলাম শুধু, যেটা আমাদের ডাইরেক্ট বায়ার। তো এনি ফোর্ট অফ বেলজিয়াম দিলাম, কান্ট্রি বেলজিয়াম, ডেস্টিনেশনও বেলজিয়ামে থাকলো। তারপর নেক্সট, আমাদের তো নিট গার্মেন্টস আগে বলে আসছি, প্রথমে স্টাইল নাম্বার। আমরা যে কন্ট্রাক্টে বাইলসিতে আমরা যে অর্ডারটা পাইছি, অর্ডার নাম্বার বা স্টাইল নাম্বার আমরা এখানে লিখবো। অনেক সময় অর্ডার নাম্বার থাকে লেভেলে, অনেক সময় স্টাইল নাম্বার থাকে। যেমন আপনার কেয়ার লেভেলে কোনটা থাকবে আপনি আগে জেনে নিবেন মার্চেন্ডাইজার থেকে অথবা প্রোডাকশনের থেকে বেশিরভাগ মার্চেন্ডাইজারই বলে ওগুলা। তো জেনে নিবেন যে আমাদের লেভেলে কিটা থাকবে, এটা চিটাগাং পোর্ট অথবা ঢাকা কাস্টম হাউসে অনেক চেক করে। এটা স্টেল নাম্বার বা অর্ডার নাম্বার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তো আপনার এটা চেক করা যেটা লেবেলের গায়ে থাকবে, গার্মেন্টস এর গায়ে থাকবে, সেটাই আপনারা এখানে ইনপুট করবেন, যাতে আপনাদের সমস্যা না হয়। আর যদি আপনি মনে করেন যে আপনার স্টিল নাম্বার দিতে হবে, অর্ডার নাম্বারটা একটু সেটা গায়ে থাকবে, তো আপনি এখানে স্টিল নাম্বার দিলেন, দেওয়ার পরে এখানে ব্যাকেটে দিলেন অর্ডার নাম্বার লিখে একটা অর্ডার নাম্বার লিখে দিলেন। আমাদের এখানে শুধু একটাই নাম্বার, সেই জন্য আমরা একটা নাম্বারই ব্যবহার করছি। দুইটা হলে আপনি দুইটা ব্যবহার করবেন, যেটা আপনার টি শার্টের গায়ে থাকবে সেটাও গার্মেন্টস এর গায়ে থাকবে, সেটাও আপনি দিবেন। যেটা আপনার ভাইয়ার অর্ডার দিছে বা থার্ড পার্টি অর্ডার দিছে সেটাও আপনি দিবেন। যাই হোক না কেন, যাতে আপনার এক্সপোর্টে কোনো ঝামেলা না হয়। আমাদের টি শার্টের এক্সপোর্টের জন্য আমরা এসএস কোড 6109 দিলাম এখানে।
ম্যাচ হইলে আমাদের এটা মেন্স টি শার্ট, তো আমি মেন্স টি শার্টই লিখলাম। যে আইটেম অ্যাকসেপ্ট করবেন সেই আইটেমে আপনারা মেনশন করবেন। এখন আমরা একজন জয়েন করতেছে। ভাই বাইরে আপনার ঢুকেন না, হ্যাঁ, ক্লাসে সমস্যা হয় আর কি, একসাথে থাকার চেষ্টা করেন। তো ইনফরমেশন সবগুলা দিয়ে হচ্ছে গার্মেন্টস ইনফরমেশন সবগুলা দিয়ে আমাদের এখানে নিট গার্মেন্টস নোভেন গার্মেন্টস এর কন্ট্যাক্ট নাম্বার এগুলো সিস্টেমে অটোই আসবে। স্টেল নাম্বার, এসএস কোড, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আপনি কনজাম্পশন করবেন সেটা আপনি এখানে ইনপুট দিয়া সেভ দিবেন। সবগুলাই ইনফরমেশন বসানোর পরে আপনারা সেভ দিবেন, তারপর নেক্সট নেক্সট হচ্ছে আপনার মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্টটা আমরা এখানে কপি পেস্ট করে দিই। তো ওখানে আপনার অ্যাজ পার মেজারমেন্ট যেটা মার্চেন্ডাইজার থেকে বা ই থেকে নেবেন, যে আপনার অ্যাকচুয়ালি অর্ডারে কি আছে, ওই অর্ডারের মেজারমেন্টটা কি সেটা এখানে টাইপ করে এক্সেল টাইপ করে কপি পেস্ট করে এখানে বসাই দিবেন। আমরা একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এটা ফার্স্ট করে যাচ্ছি, এটা পরবর্তীতে দেবো। এটা আসলে আপনারা যে কোনো একটা দিয়ে দিলে হবে, আমার এক্সেলটা ওপেন হচ্ছে না তো একটু ঝামেলা করতেছে। এখানে হচ্ছে আপনার ফেব্রিক ইনফরমেশন। আমাদের তো ফেব্রিক্সটা আমরা ফরেন থেকে কিনছি, আমি প্রথমেই বলছি ফরেন হলে ফরেন সিলেক্ট করবেন, লোকাল হলে লোকাল সিলেক্ট করবেন, আর যে এলসি ওই এলসি টা সিলেক্ট করবেন। এটা ফরেন দেওয়া আমাদের ফরেন এলসি টা আসছে, আর যদি লোকাল দিতাম তাহলে লোকাল এলসি টা আসতো। আমাদের লোকালে কোনো সুতার নাই আপাতত, এই জন্য আমরা ফরেনটাই সিলেক্ট করলাম। আমাদের এসএস কোড হচ্ছে 520523। আমাদের মালটা আসবে ইন্ডিয়া থেকে। 30 সিঙ্গেল, 100% সিওর, কটন ইয়ার্ন, 160 জিএসএম। কোয়ান্টিটি হচ্ছে 47,500 কেজি। 47,500 কেজি। না, হ্যাঁ। তো এখানে আপনারা ফেব্রিক্স অথবা সুতা যাই কিনেন না কেন সেটা আপনি ফেব্রিক্স ইনফরমেশনে করে ফিল আপ করবেন। ফরেন হলে ফরেন ফিল আপ করবেন, এলসি নাম্বার সিলেক্ট করবেন, এসএস কোড দিবেন, ডিসক্রিপশন অ্যাজ পার পিআই, জিএসএম দিবেন, কত জিএসএম মাল আপনার এটা, কোয়ান্টিটি কিরকম, কেজি নাকি গজ নাকি গ্রাম নাকি ইয়ার্ডস, যাই হোক আপনার তাই আপনারা এখানে দিবেন। আমারটা কেজির জন্য আমি কেজি দিচ্ছি। আর সাপ্লায়ার যে সাপ্লাই থেকে মাল নেবেন সেই সাপ্লাইয়ের নাম সিলেক্ট করবেন, আর সাপ্লাই অ্যাড করে কোথা সেটা তো প্রথমেই বলে দিয়েছি। যদি অ্যাড করা না থাকে, আপনার না থাকে, তাহলে এটা আপনারা অ্যাড করে নেবেন। তারপর আমরা সবকিছু ফিল আপ হলে সেভ দিবেন। সেভ দেওয়ার পর নেক্সট, আমাদের ফেব্রিক শুধু একটাই, সুতা শুধু একটাই আছে। আমাদের একটা অ্যাক্সেসরিজ আছে মাইক্রো ফাইবারের, লোকাল, লোকাল সিলেক্ট করলাম, এইচএস কোড 6217, 62171000। ডিসক্রিপশন হচ্ছে আমাদের এখানে নেট, সরি, অল ওভার প্রিন্ট, প্রিন্টিং চার্জ, PRINTING, প্রিন্টিং চার্জ, কনস্ট্রাকশন নাই, কোয়ান্টিটি হচ্ছে 10,000 কেজি। আমরা অল ওভার প্রিন্টের কাজ করছি তো অন্য ফ্যাক্টরিতে মাইক্রোফাইবারের জন্য, ওটা ওদেরকে এলসি দিচ্ছি আর কি। তো অ্যাকচুয়ালি আপনার যাই হোক না কেন, আপনার মানে লেবেল ফলি যাই লাগে, তখন আপনারা যাই আপনারা সিলেক্ট করবেন মানে কাজ করবেন সেটার উপর আপনারা ই করবেন, ব্যবহার করবেন, সেটাই আপনার এখানে সাপ্লায়ারকে এলসি দেওয়ার পরে আপনার এখানে ই দেবেন, যাতে সাপ্লাই যাতে ইউফি নিতে পারে আর কি। আপনার ইউডি পাওয়ার পরে সাপ্লায়ার ইউফি নিতে পারবে। অনেক সময় সুতার সাপ্লায়ারও মানে ইউডি নেয় ইউপি করার জন্য, যেমন আমাদের বাংলাদেশে আছে ফরমুসা, ওরা সুতার ইউডি নেয়, ফেব্রিক্সের ইউডি নেয়। ওরা আসলে ডিমান্ড ডাইরেক্ট এক্সপোর্ট করে, তো এরকম অনেক আছে আমাদের এখানে, নিকনসন আছে, অনেকগুলো আছে ডিমান্ড ডাইরেক্ট দুটোই করে, আমরা ডাইরেক্ট করি শুধু। তো
আপনার অ্যাক্সেসরি যাই কিনবেন এখানে ইনপুট করবেন, লোকাল সাপ্লায়ার নাম, এলসি, এসএস কোড, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এরকম কেজি নাকি গজ, যাই হোক সেটা দিয়ে সেভ দিবেন। ইউডি আদার র ম্যাটেরিয়ালস, যদি কোনো স্টক আমরা যদি স্টক থাকে সেটা আমাদের এখানে ইউজ করতে হবে। আমাদের এই মুহূর্তে কোনো স্টক নাই, সেজন্য আমরা এটা বাদ দিলাম। নেক্সট, এটা হচ্ছে ইউডি কনজাম্পশন লিস্ট। তো আমাদের এই 2 লাখ পিসের জন্য আমাদের 43,000 কেজি আমরা সুতা কিনছি, সেটা আমরা ফেব্রিক্সে ঘরে ইনপুট দিছিলাম। এই যে ফেব্রিক্স ইনফরমেশনের ঘরে আমরা ইনপুট দিছিলাম আমাদের 2 লাখ কেজির জন্য 43,500 কেজি, 2 লাখ পিসের জন্য 43,500 কেজি আমরা সুতা কিনছি। তো এটা কনজাম্পশন করতে হবে আমাদেরকে এখন। তো কনজাম্পশন করতে হলে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে 2 লাখ কেজি আমরা পুরোটাই ব্যবহার দেখাবো। যেহেতু আমরা পুরোটার জন্য সুতা কিনে ফেলছি অলরেডি, সেক্ষেত্রে আমাদের পুরোটাই ব্যবহার দেখাতে হবে। আমাদের এটা তো যে ফেব্রিক ইনফরমেশন কোথা থেকে, ইম্পোর্ট নাকি স্টক, আর ইম্পোর্ট হলে লোকাল ইম্পোর্ট না ফরেন ইম্পোর্ট। আমাদের এটা ফরেন ইম্পোর্ট হওয়ার কারণে আমরা ফরেন সিলেক্ট করলাম। এরপর সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর দেখেন আপনি যে ফেব্রিক্স এর গজের মানে ফেব্রিক্স ইনফরমেশন ইনপুট করে আসছেন সেটা এখানে চলে আসছে। তাহলে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা 43,000 পুরোটাই নিছি এই 2 লাখ পিসের জন্য, পুরোটাই আমরা কনজাম্পশন করে দিলাম। যদি দেখা গেছে আমরা এই যে 1 লাখ পিসের জন্য আমার এখন যদি 20,000 কেজি হইতো, সেক্ষেত্রে আমি 1,94,90,000 পিস ইউজ করতাম, অন্য আবার 20-25,000 কেজিতে ব্যালেন্সটা ইউজ করতাম। তো আমরা এই কনটাকে কি করছি, 43,000 কেজি তো টোটাল সুতা লাগে, পরে 100% কটন হওয়ার কারণে আমরা একসাথে এই সুতাটা নিয়ে নিছি। যদি ভাঙে ভাঙে নিতে হতো তাহলে অন্য অন্য কম্পোজিশন থাকতো, 60-40, 95-5 যাই থাকতো, তখন আমরা দেখা গেছে ভাঙে ভাঙে কন্ডিশন করতাম। একসাথে হওয়ার কারণে আমরা একটা কন্ডিশনে দিয়ে সহজে করে ফেলতে পারতেছি। সেভ দেব, সেভ দেওয়ার পর নেক্সট। নেট সমস্যা করতেছে নাকি? না, ঠিক আছে। কনজাম্পশন হলে আপনার এখানে এই যে পাশে আসবে, না হলে এখানে কিছু আসবে না। তারপর নেক্সট, আমাদের ইউডি কাজ মোটামুটি শেষ। এখানে হচ্ছে আপনি কোথায় কোথায় আপনার ইউডিটা দিতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমার সময় দেখা আদমজি ভিলেজ থেকে আমরা অ্যাক্সেসরিজ কিনি, কর্ণফুলী ভিলেজ থেকে অ্যাক্সেসরিজ কিনি, আর দেখা গেছে এয়ারপোর্টে শিপমেন্ট থাকতে পারে, যাই দরকার হয় সেটা আমরা সিলেক্ট করে দেব। আর এই যে গোটা আছে ওটা অটো সিলেক্ট হয়, এগুলো সেভ দিয়ে দিবেন সিলেক্ট করে। আমাদের ইউডিটা হয়ে গেল। এখন প্রিভিউতে ইউডি দেখি আমরা 5 নম্বর ইউডি মার্কসকে টাইপ করলাম, সেটাই আমরা দেখতেছি। এই যে একটা ইউডি রেডি হয়ে গেল, ড্রাফট ইউডি। এই যে এলসি, মাস্টার এলসি ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, বায়ার, মাস্টার এলসি, ব্যাক টু ব্যাক এলসি, ফরেন, লোকাল, নোটিফাই পার্টি, পোর্ট, গার্মেন্টস ডিসক্রিপশন, তারপর হচ্ছে কনজাম্পশন, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ, টোটাল সুতা। আর আমাদের এরপরে আমরা একটা কাজ করব যে ডকুমেন্ট আপলোড। ইউডি কমপ্লিট হওয়ার পরে, ড্রাফট কমপ্লিট হওয়ার পরে আমরা ডকুমেন্ট আপলোড করব। এখানে অ্যাপ্লিকেশন লাগবে, মাস্টার এলসি অথবা সেলস কন্ট্রাক্ট লাগবে, ভেক্টর এলসি বা এফডিডি বা টিটিআরটি যাই হোক এটা দিতে হবে। পিএ লাগবে, ব্যাংক সার্টিফিকেট লাগবে, মেজারমেন্ট সার্টিফিকেট, মেজারমেন্ট চার্ট লাগবে, প্রোডাক্ট পিকচার লাগবে বা স্কেচ চার্ট লাগবে, স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প লাগবে। তো এই সবগুলো ডকুমেন্ট আমরা দিয়ে দিয়ে এখানে ফাইল সিলেক্ট করে আমরা আপলোড করে দেব। আপলোড করার পরে আমাদের লাস্ট কাজ হচ্ছে পেমেন্ট। তো আমার এখানে ধরেন একটা ইউডির জন্য আমার কত টাকা লাগবে এটা অলরেডি আমার এখানে সিস্টেমে শো করতেছে, 5,000 টাকা লাগবে। এটা ডলার এবং কোয়ান্টিটির উপর নির্ভর করে। আপনার 260,000 ডলারের জন্য আপনার লাগছে 2,500 টাকা। আর এখানে আছে আপনার গার্মেন্টস কোয়ান্টিটি 2 লাখ পিসের জন্য লাগতেছে 2,500 টাকা। টোটাল 5,000 টাকা আপনার এই ইউটিতে পেমেন্ট করতে হবে।
ওয়ালেটের থেকে পেমেন্ট করা যাবে, আবার বিকাশ রকেট থেকেও পেমেন্ট করা যাবে, আপনারা যা ইচ্ছা করতে পারেন। বেশিরভাগই বিকাশ থেকে করে রাখে। তাহলে বিকাশ করতে হলে এই যে আই হ্যাভ রিড অল টার্মস এন্ড কন্ডিশন এটা সিলেক্ট করা, এসএসএল পেমেন্টে ক্লিক করতে হবে। হঠাৎ নেট স্লো হয়ে গেল, একটু wait। আচ্ছা যাই হোক, আমাদের এখানে পেমেন্টের অপশনে গিয়ে পরে পেমেন্টটা করতে হবে আর কি। আর আমি বেশি ওয়ালেটে পেমেন্ট করি, আর যাদের ওয়ালেটে টাকা থাকে না তাহলে তারা এখানে পেমেন্ট করবে। আর ওয়ালেটে টাকা রিচার্জ করতে হলে আপনাকে বিকেএমই হচ্ছে আইএফআইসি ব্যাংক এবং রাজ বাংলা ব্যাংকে পেমেন্ট করতে, ওদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, ওখানে পেমেন্ট করে দিলে ওরা আপনার ওয়ালেটে দিয়ে দিবে। কত টাকা কখন আপনি জমা দিন সেটা আবার প্রথম হোম পেজে লেখা থাকবে। যাই হোক, আমাদের ইউডি মোটামুটি দেখা হলো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কোথাও যদি না বুঝে থাকেন? না, এখনো কোনো কোয়েশ্চেন নাই ভাই, সব ঠিক আছে মোটামুটি। সমস্যা নাই, আপনারা কোশ্চেন না থাকলে সমস্যা নাই। আপনারা নেক্সট ক্লাসে পরে, কালকে তো ভিডিও দিয়ে দিব, কালকে অথবা পরশু ভিডিওটা আবার দেখবেন। যদি কোথাও মনে করেন যে সমস্যা আছে, অবশ্যই আমাকে নক দিবেন। যে কোনো সময় সমস্যা নাই, আমি আশা করি সলভ করার চেষ্টা করব। আর এখন থেকে আমাদের ক্লাসগুলো আসলে রেগুলারই হবে। আজকে একটা হলে নেক্সট উইকে আরেকটা ক্লাস করার চেষ্টা করব, এভাবে মানে কোঅর্ডিনেটলি সবগুলো ক্লাসই কমপ্লিট করবো আশা করি। তো ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ রেগুলারলি ক্লাসে জয়েন করবেন আশা করি। ওকে, ইনশাল্লাহ। তাহলে আমি আজকে রেকর্ডিংটা স্টপ করে দিলাম, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই।